হ্যালো বন্ধুরা, ডিজিটাল কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, ডিমের ভুনা। এই ভুনাটা আমি কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো চলো রান্নাটা শুরু করি। তো দেখো, প্রথমে আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো এবার একটু ছুরি দিয়ে কেটে কেটে দেবো, যেন মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে ডিমের মধ্যে, তার জন্য। তো ডিমগুলো সব ছুরি দিয়ে কাটা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো রান্না করে নেব। তো উনানে একটা কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দেবো। এই ডিমের ভুনাটা আমি সরিষার তেল দিয়েই কিন্তু রান্নাটা করব। সরিষার তেল দিয়ে রান্নাটা করলে কিন্তু খুব ভীষণ টেস্টি হয়, তার জন্য তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে। তো তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে এবার 2 টুকরো তেজপাতা, 3টে এলাচ, 2টো দারচিনির টুকরো আর 4টে লবঙ্গ, এগুলো দিয়ে দেবো। দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব যতক্ষণ একটা সুন্দর গন্ধ না বার হবে ততক্ষণ। তো তেল থেকে একটা সুন্দর গন্ধ বার হচ্ছে। এবার আমি পেঁয়াজ কুচে রেখেছিলাম, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। তো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে একটু পেঁয়াজটা একটু বেশি লাগবে, যেহেতু ডিমের ভুনা। তো দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার ওর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দেব। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যেন পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করে নেব ভালো করে। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যেন আদা রসুনের কাঁচা ভাবের গন্ধটা যেন না থাকে। এইভাবে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম দেব, তা নাহলে পুড়ে যাওয়ার ভয় মশলাগুলো। দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে এবার 1/2 চামচেরও বেশি একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচেরও কম ধনে গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব। আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো, এটা জাস্ট কালারের জন্য দেব। এবার মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে নেব। ওর মধ্যে এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেবো টেস্ট অনুযায়ী। তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে 2 চামচ টমেটো সস দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে আবার কষিয়ে নেব। তো টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে একটু জল দিয়ে দেব, খুব অল্প পরিমাণে জলটা দেব। এবার জলটা ফুটে গেছে ভালো করে। এবার যে আমি ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম, কেটে রেখেছিলাম, সেই ডিমগুলো দিয়ে দেব। এই ডিমটা কিন্তু ভাজা করে নেয়নি। এবার ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দেব। এবার 10 মিনিট মতো রেখেছিলাম। এবার দেখো উপরে কত সুন্দর তেল তেল মতো হয়ে গেছে। এর ওর মধ্যে একটু 1/2 চামচেরও কম গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব। তো দিয়ে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। ডিমগুলো ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। আর দেখো যে ডিমের ঝোলটা একদম ঘন হয়ে আসছে, একদম ঘন করে নিয়েছি।
দেখেছো কত সুন্দর কালার হয়ে এসছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তোমরা একবার হলে বাড়িতে এই ডিমের ভুনাটা বাড়িতে বানাতে পারো, তো যে কোনো কিছুর সাথে খেতে পারো, ভাত কিংবা রুটির সঙ্গে, পরোটা, যার সঙ্গে খাবে তার সঙ্গে কিন্তু এটা জমে যাবে একদম। তো দেখো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একটা প্লেটে তুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়ে গেছে, অসাধারণ। আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে তোমাদের। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী দিন নতুন আবার একটা ভিডিওর মধ্যে দেখা হবে।